জায়েদ খান, নিপুণ আক্তার নাটকে যেন কোনো শেষ নেই। এবার জায়েদ খানের পক্ষে দেয়া আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছে নিপুণ আক্তার। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে আদেশ দিয়েছিল হাইকোর্ট। সেই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে গেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ আক্তার। হাইকোর্টের ওই আদেশ স্থগিতের জন্য মঙ্গলবার সকালে চেম্বার আদালতে আবেদন করা হয়। দুপুরে আবেদনটি শুনানির জন্য চেম্বার আদালতে উপস্থাপন করলে সেই আদালতের বিচারপতি ওবায়দুল হাসান বুধবার শুনানির জন্য দিন রাখেন বলে নিপুণের আইনজীবী মুস্তাফিজুর রহমান খান জানিয়েছেন। চেম্বার আদালতে নিপুণের পক্ষে ব্যারিস্টার রুকনউদ্দিন মাহমুদও ছিলেন। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে সাধারণ সম্পাদক ঘোষণা করেছিল নির্বাচনের আপিল বোর্ড। জায়েদ খানের আবেদনে সেই সিদ্ধান্ত সোমবার স্থগিত করে দেয় হাইকোর্ট। একই সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে জায়েদ খানকে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে নির্দেশ দেয় বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি খন্দকার দিলুরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ। জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতির আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করে আদালত। আপিল বোর্ড এবং সমাজসেবা অধিদপ্তরের সংশ্লিষ্টদের এক সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল করার জন্য মঙ্গলবার চেম্বার আদালতে স্থগিতাদেশ চেয়ে আবেদন করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। এবারের শিল্পী সমিতির নির্বাচনের গত দুইবার জয়ী মিশা সওদাগর জায়েদ খান প্যানেলকে চ্যালেঞ্জ ছুড়ে ইলিয়াস কাঞ্চন ও নিপুণের নেতৃত্বে প্যানেল হয়েছিল।